আসসালামু আলাইকুম। শীতের সবজি দিয়ে মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এই নাস্তাটি আমি নিজে বানিয়ে নিজেই এটার প্রেমে পড়ে গিয়েছি। এখন মনে হচ্ছে প্রতিদিনই যেন এই নাস্তাটাই শুধু বানিয়ে খাই। সবজির পুরে ভরা এই নাস্তাটি খেতে যে এত মজা, আপনারা যদি একবার বাসায় বানান নিশ্চয়ই বুঝতে পারবেন। আর এই নাস্তাটার নাম আপনারা সবজির মোগলাই পরোটাও বলতে পারেন। ডিম পেঁয়াজের মোগলাই পরোটা তো অনেক খেয়েছেন, সবজি দিয়ে তৈরি এই মোগলাই পরোটা কিভাবে আমি বানাচ্ছি চলুন দেখে আসি। সবার প্রথমে একটা ডো বানিয়ে নিব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে নরমাল আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, আমি আটা ব্যবহার করেছি। 1 চা চামচ লবণ বা স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। 2 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি, এটা আটার মধ্যে একটা স্বাদ বাড়াবে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। সব কিছু একসাথে নিয়ে খুব ভালো করে এখন আটাটাকে ময়ান দিয়ে নিতে হবে। যখন মুঠো করলে এরকম দলা পেকে যাবে, সেই পর্যায়ে বুঝতে হবে আপনাদের আটাটা ময়ান দেওয়া খুব ভালো মতোই হয়ে গিয়েছে। এবারে নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প ব্যবহার করে আমি সফট একটা ডো বানিয়ে নিব। ঠিক রুটি বা পরোটা তৈরি করার জন্য যেরকম ডো বানিয়ে নিই সেই রকমই একটা সফট ডো বানিয়ে নিতে হবে। আটাটাকে মাখানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এখন সবজির পুরটা রান্না করে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসলে দিয়ে দিয়েছি 4-5টার মতো কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা এবং রসুন বাটা। আবারও সব কিছু একসাথে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ এবং আদা রসুন বাটাটাকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ ফুলকপি টুকরো করে কাটা। ফুলকপিটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে তাই এটা আগে ব্যবহার করলাম। ফুলকপিটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে নিয়ে এভাবে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। আমি এখানে আরও ব্যবহার করছি 1 কাপ পরিমাণ গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া গাজর কুচি। আরও নিয়েছি 1 কাপ পরিমাণ গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া আলু কুচি। আর সবশেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি। এটাও আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নিতে পারেন। এবার সবগুলো সবজি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সবজিগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি আরও ব্যবহার করছি হাফ চা চামচের থেকেও কম হলুদ গুঁড়া, জাস্ট একটু কালার আনার জন্য। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এবং নিয়েছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। আর এই সবজির স্বাদটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য আমি এখানে ব্যবহার করছি একটা মিনি প্যাকের ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দেওয়ার কারণে কিন্তু এই সবজির পুরের স্বাদটা একদম অতুলনীয় হয়ে যাবে। সব কিছু যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে এবং সবজিগুলো একটু নরম নরম হয়ে আসবে, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আর টমেটো সস দেওয়ার কারণেও কিন্তু সবজির মধ্যে একটা মিষ্টি মিষ্টি ভাব আসবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। এখন এই টমেটো সসটা দেওয়ার পরও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সবজিটা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকাকালীনই চুলা থেকে নামিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার সবজিটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে গিয়েছে আর পুরোটা কিন্তু গলেও যায়নি। এই পর্যায়ে আমি সবজিটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। সবজির পুরটা রান্না করে নেওয়া হয়ে গেলে এখন সেই আগে থেকে মাখিয়ে রাখা ডোটাকে আরও একটু মথে নিতে হবে। মিনিট 2 একটু মাখিয়ে নিতে হবে। আর ডোটা কিন্তু ঢেকে রাখার কারণে আগের থেকে বেশ খানিকটা সফট হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই ডোটাকে রুটি বেলার সুবিধার্থে আমি 4 ভাগে এভাবে ভাগ করে নিচ্ছি। আটার এই ডোটাকে 4 ভাগে ভাগ করে নেওয়ার পরও কিন্তু এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যাতে আটাটা ড্রাই হয়ে না যায়। এখন রুটি বেলে নেওয়ার পালা। তার জন্য যেটার উপরে রুটি বেলবো সেটার উপরে সামান্য তেল এভাবে মাখিয়ে নিতে হবে যাতে খুব দ্রুত রুটি বেলে নেওয়া হয়ে যায়। আপনারা চাইলে ময়দা ছিটিয়েও রুটিটা বেলতে পারেন, তবে এভাবে যদি তেল মাখিয়ে রুটি বেলেন তাহলে ময়দার তুলনায় অনেক দ্রুত রুটি বেলা কিন্তু হয়ে যায়। এখন আমি এভাবে পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বড় সাইজে। আপনারা চাইলে ছোট সাইজের রুটিও বানিয়ে নিতে পারেন। এখন আগে থেকে রান্না করে রাখা সেই সবজির পুরটা এই রুটির মাঝখানে এভাবে দিয়ে নিতে হবে। চেষ্টা করবেন একটু বেশি পরিমাণেই সবজি দেওয়ার জন্য, এতে করে নাস্তাটি খেতে বেশি মজা লাগে। যত বেশি সবজি দিবেন আপনার নাস্তাটি তত বেশি টেস্টি হবে। এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে সবজিটা দিয়ে নিতে হবে। সবজিটা যখন দেওয়া হয়ে যাবে তখন 2 পাশ থেকে এভাবে একটার ওপর আরেকটা
রুটিটা ভাঁজ দিয়ে নিতে হবে, ঠিক যেই রকম চারকোনা পরোটার ভাঁজ দেওয়া হয় অথবা ঠিক যেই রকম মোগলাই পরোটার ভাঁজ দেওয়া হয়। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দেখতে অনেকটা মোগলাই পরোটার মতোই, বলা যায় এটা একটা সবজি মোগলাই পরোটা। আমার কিন্তু অলরেডি একটা নাস্তা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর এটা শুধুমাত্র এখন তেলে ভাজার পালা। চুলায় একটা প্যানে আমি আগে থেকেই পরিমাণ মতো তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা যখন মোটামুটি গরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে একটা নাস্তা এখন আমি ভেজে নিচ্ছি। নাস্তাটির যেই পাশে ভাঁজ দেওয়ার চেষ্টা করবেন সেই পাশটা নিচে রাখার জন্য, এতে করে নাস্তাটির মুখটা খুব ভালো মতো সিল হয়ে যাবে এবং ভেতরে তেল ঢোকারও কোনো ভয় থাকবে না। এভাবে একটা চামচ দিয়ে একটু উপর থেকে তেল ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে নাস্তাটি অনেক বেশি ক্রিস্পি হবে এবং খুব ভালো মতো ফুলতেও পারবে। এক পাশে যখন কালার চলে এসেছে আমি উল্টে নিয়েছি এবং ঠিক একই রকমভাবে চামচ দিয়ে আমি উপর থেকে তেল ছড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এভাবে উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত এভাবে ভেজে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমার নাস্তাটি কিন্তু ফুলে এখন ডাবল হয়ে গিয়েছে। এভাবে চেষ্টা করবেন উপর থেকে একটু তেল ছড়িয়ে দেওয়ার জন্য। একটা নাস্তা যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে সেই পর্যায়ে আমি এখন এটাকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর একটা প্লেটে এখন আমি সবগুলো একসাথে পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দেখতে একদম মোগলাই পরোটার মতো, আর এটা খেতে ডিম মোগলাই পরোটার থেকে অনেক বেশি মজার। আপনারা যদি আমার নিয়মে এভাবে সবজি রান্না করে এই নাস্তাটি বানান, আপনাদের সকাল বা বিকালের বা সন্ধ্যার নাস্তা একদম জমে যাবে। চেষ্টা করবেন একবার হলেও এই নাস্তাটি বাসায় বানিয়ে নেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন নাস্তাটি কিন্তু একদম সবজির পুরে ভরা, এটা খেতে অসম্ভব মজার। আমি সত্যি বলছি আমি নিজেই এই নাস্তাটির প্রেমে পড়ে গিয়েছি। এখন শুধু আবার মনে হচ্ছে প্রতিদিনই যেন এই নাস্তাটি বানিয়ে খাই। গরম গরম ধোয়া ওঠা এই নাস্তাটি সসের সাথে খেতে কিন্তু অসম্ভব মজাদার। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।